হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, কিন্তু তোমরা ডিএসসি অথবা মাইনর হিসাবে রেখেছো বাংলা। তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে কিন্তু আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। আজকের আলোচনার বিষয় উপন্যাস পরিচয় ও বাংলা উপন্যাস, তোমাদের এটা টাইটেল রয়েছে। আজকে পার্ট নাম্বার তোমাদের ইউনিট নাম্বার 4 থেকে আলোচনা করবো 6 নাম্বার এবং 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ইউনিট 4-এ তোমাদের রয়েছে কিন্তু চোখের বালি। ঠিক আছে, বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং যারা অনলাইনে আমাদের থেকে নোটস নিতে চাইছো যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোশ্চেনের সঙ্গে। দেখো, প্রথম প্রশ্ন, চোখের বালি উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই পাঠটুকু দিয়েই কিন্তু প্রশ্নটা আসবে তোমাদের পাস কোর্সের বা প্রোগ্রাম কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, চোখের বালি উপন্যাসের গল্পকে ভিতর থেকে ধাক্কা দিয়ে দারুণ করে তুলেছে মায়ের ঈর্ষা, আলোচনা করো। চোখের বালি উপন্যাসের পরিণতি কতটা বাস্তবসম্মত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, চোখের বালি উপন্যাসের বিনোদিনী চরিত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে উপন্যাসটির সমাপ্তি কতটা যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত মনে হয় তা আলোচনা করো। বিনোদিনীর শেষ পরিণতি নিয়ে তোমার মতামত দাও। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, উপন্যাসে তৎকালীন বাঙালি সমাজের চিত্র কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা আলোচনা করো। বিশেষত নারী জাতির অবস্থান এবং তাদের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, চোখের বালি উপন্যাসে ঈর্ষা এবং অধিকারের মনস্তত্ত্ব কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এই দুটি আবেগ চরিত্রদের কিভাবে আচরণকে কিভাবে প্রভাবিত করে। দেখো, আবারও বলছি, উপন্যাস থেকে সেভাবে নির্দিষ্ট কোনো সাজেশন দেওয়া সম্ভব হয় না, কারণ কিভাবে কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসবে বলা মুশকিল। তাই টেক্সটগুলো খুব ভালো করে পড়তে হবে। শিক্ষার্থীদের কথা ভেবে কিন্তু এই কয়েকটি প্রশ্ন আমরা দিয়েছি, আশা করা যায় এগুলো পড়লে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এরপরে আমরা 3-এর প্রশ্নগুলোকে নিয়ে আসবো ধাপে ধাপে। তো স্টুডেন্টস, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং সমস্ত নোটসগুলো যদি পেতে চাও যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।